বন্ধুরা, তোমরা যদি তোমাদের ত্বক কাঁচের মতো ঝকঝকে পরিষ্কার করতে চাও, তাহলে এই একটা জিনিস তোমরা তোমাদের মুখে লাগিয়ে নাও। তোমাদের ত্বক হয়ে যাবে একদম ঝকঝকে কাঁচের মতো। ত্বকে যদি কোনো পিগমেন্টেশনের দাগ থাকে, ফ্রেকেলস পড়েছে বলে মনে হচ্ছে, বা স্কিনে যদি তোমাদের এরকম গুড়ি গুড়ি দানা দানা বেরিয়ে থাকে, তোমাদের ত্বক যদি ভীষণ ডাল হয়ে থাকে, বা তোমাদের ত্বকে যদি ব্ল্যাক স্পট এরকম থাকে, তাহলে এটা রোজ ইউজ করতে শুরু করো। দিনে দিনে দেখবে তোমাদের ত্বক ফর্সা হতে শুরু করেছে, আর স্কিনের এইসব প্রবলেমগুলো ধীরে ধীরে তোমাদের স্কিন থেকে চলে যেতে থাকবে। ত্বক হয়ে যাবে একদম দুধের মতো সাদা, ফর্সা, চকচকে গ্লাস স্কিন। তো এই জিনিসটা আমি কিভাবে রেডি করেছি চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো ত্বককে পরিষ্কার করে, ব্ল্যাক হেডসকে দূর করে, আর স্কিনকে হোয়াইটেন করতে অনেক সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যা আমাদের ত্বক থেকে যে কোনো দাগ দূর করে, ত্বককে চকচকে করে। তো দুটোকেই প্রথমে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে, ত্বককে অনেক আর্দ্র রাখে, ডিহাইড্রেট করতে দেয় না। খুব ভালো করে গোলাপ জল দিয়ে এই চিনি আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, যাতে চিনির দানাগুলো একদম গুলে যায়, মানে একদম মিক্স হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12 ফোঁটা মতো লেবুর রস, মানে ছোট চামচের হাফ চামচ মতো লেবুর রস দিয়ে আবার খুব ভালো করে তোমরা এটা মিক্স করে নেবে। লেবুর রস আমাদের স্কিনের দাগ ছোপকে কমায়, ট্যানকে রিমুভ করে, আর আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, ভেতর থেকে ত্বককে নরম রাখে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের যে কোনো দাগকে হালকা করতে, পিগমেন্টেশনকে কমাতে ভীষণভাবে একটা কার্যকরী উপাদান। এবার সব কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, যাতে চিনির দানাগুলো একদম মানে পেস্ট হয়ে যায়, একদম চিনির কোনো দানা যেন না থাকে। এই প্যাকটা তোমরা দিনের যে কোনো সময় ইউজ করতে পারবে। কোনো বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে, পার্লারে যাওয়ার কোনো টাইম পাওনি, তখন এই প্যাকটা তোমরা তোমাদের পরিষ্কার মুখে, আগে তোমরা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে, দিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর মিনিট 15 মতো ওয়েট করবে। মিনিট 15 ওয়েট করলে দেখবে হালকা হালকা এটা শুকিয়ে যাবে। খুব বেশি কিন্তু শুকোতে দেবে না, কারণ আর এটা খুব বেশি শুকোবেও না, কারণ এখানে আছে গ্লিসারিন আর আছে এখানে ভিটামিন ই। দুটোই কিন্তু আমাদের স্কিনটাকে নরম রাখে, দাগ ছোপকে কমিয়ে স্কিনটাকে একদম টান টান রাখতে, গ্লাস স্কিন এফেক্ট দিতে সাহায্য করে। তো মিনিট 15 পর যখন দেখবে তোমরা হালকা হালকা শুকিয়ে গেছে, তখন তোমরা এটা এমনি রিমুভ করবে না। তারপর তোমরা কি করবে, হালকা হাতে, অল্প হাতে একটু জল নেবে। জল নিয়ে খুব ভালো করে হালকা হাতে রাব করবে। যত রাব করবে দেখবে স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে, কারণ এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো। আমাদের স্কিনকে স্ক্রাব করতেও সাহায্য করবে, আর স্কিনে একটা চকচকে ভাব এনে দেয়। এটা তোমরা দিনের যে কোনো সময়, আগেও বললাম, ইউজ করতে পারো। এটা তোমরা একদিন অন্তর যদি স্কিনে অ্যাপ্লাই করো, তোমাদের স্কিনের আগে যে বললাম প্রবলেমগুলো যদি থেকে থাকে, সেগুলো তো কমবেই। আর যাদের স্কিনে এসব প্রবলেম নেই, তাদের স্কিন আরও উন্নত হবে। স্কিনের টেক্সচারটা দেখবে দিনে দিনে কতটা উন্নত হচ্ছে, আর স্কিনটা ভীষণ টান টান হয়ে যাচ্ছে। বয়সের ছাপ পড়তে দেবে না, স্কিন থেকে ট্যান রিমুভ করবে। ছোটো ছোটো গুড়ি গুড়ি দানা যে আমাদের স্কিনে বেরিয়ে থাকে, সেগুলোকেও রিমুভ করে দেবে। এরপর তোমরা অল্প একটুখানি গোলাপ জল নিতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো টোনার থাকে, সেটা তোমরা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। দেখবে স্কিন কতটা পরিষ্কার লাগবে। আর এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অ্যাপ্লাই করো, যে কোনো বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারবে। আর এটা অ্যাপ্লাই করে তোমরা অবশ্যই কিন্তু হালকা কোনো ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নেবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রেমেডিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।